ভাগবত স্পর্শ করবারও ক্ষমতা নেই। একমাত্র ভরসা যদি বৈষ্ণবের কৃপা হয় তাহলে অসাধ্য কাজ সাধন হয়। পদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म সারাদিন ভালো কৃপাই কেবলম গুরুর কৃপাই কেবলম। মন্নাথ শ্রী জগন্নাথ তৎপ্রকাশং তৎশক্তি চৈতন্য সংযুক্তম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহজিতম। তদ্বৈশ্যতুভাব চ আত্মা অন্তর্যামী স ইতি সংসাংস সরস্বতী পূর্ণজ ভগবানে করুণায় অবতীর্ণ কল সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাংশভক্তিষ্ঠম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে কন্দরে তবসুচিনন্দন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি রাগিনী শক্রস্মা জগাত মানং বিশ্ববনয়িকা সাধ্য জনাতে ভূত মুদিনা সমামদিরম সক্ষম চস্যম রাধিকায় দদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায়। এখানে এসে একবারে আলোচনা হয়ে গেছে, যেখান থেকে ঘুরেছিলাম সব আমাদের বসার বাউন্ডারি এই নাই। চরণে কোন দেবতা বাস? না না চরণে কোন দেবতা বাস? না তুই তো কইলি তো দরকার নেই লিখে নিয়ে অপূর্ব লীলা আমাদের বাড়ি ফুল আপনার কোন আমার তরফ থেকে
দণ্ড লাগাইয়া মন্তন করেন যদি কৃষ্ণ লাগিয়া কৃষ্ণ গানে তুমি করেতে মন্থন গান হলো তার। তরকারি দিয়ে বানায় রাখছি ডাক যেতে বলছে আসো 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 তোর মেরে নিয়ে কেন নিয়ে না না ঠিক আছে আমি ওই পাশে যাবো দাঁড়া একটু দাঁড়াও একটু দাঁড়াও নিয়ে যাও বাবা হ্যাঁ আসো তাহলে বাইরে এই যে আমার দিদি এটা নিয়ে না না ওখানে নিলেই হবে দেখতে পারবা কিসে দেখতে পারবো কোন চ্যানেল তোলে নিল সব জানে হ্যাঁ সব জায়গায় দেখতে পাবো সাবস্ক্রাইব করলে সবটাই দেখতে পারবো সাবস্ক্রাইব না করলে আসবে আমি দেখাই দেবো পয়েন্ট ওই পয়েন্ট করলে আসবে আসো আসো এসে গিয়ে কিন্তু 2 আঙ্গুল আর গোপীদের ঘরে যত দড়ি ছিল সব দড়ি দিয়ে বাঁধার পর যখন বাঁধতে পারছে না মা কিন্তু সারা শরীরে ঘেমে যাচ্ছে পরিশ্রান্ত হয়ে বাঁধতে পারছে না কি বলছে পদ্ম পলাশ লোচন করি আমি তো পারলাম কৃষ্ণ চিন্তা করো মনে মনে মা তো কষ্ট পাচ্ছে কিন্তু ডাক্তার আমাকে দিয়েছে আমাকে যখন ডেকেছে আমাকে যখন জড়াবিদ ঐশ্বর্য দ্বারা অর্থ দ্বারা অভিমান দ্বারা কোনোভাবেই তো আমাকে বাঁধতে কেউ পারে না যদি আমি বাধা স্বীকার না করি। রাধে রাধে রাধে। এখন চিন্তা করলেন মা তো খুব পরিশ্রান্ত, তারপরও মা তো আমাকে ডেকেছে পদ্ম পলাশ লোচন নাম করে আমাকে ডেকেছে। তাহলে আমি যদি ধরা না দেই এই জগতে তো কেউ আমাকে ধরতে পারে না। কেন বিরোধীতে কুলাইলো না ব্যাপারটা পরীক্ষিত জানতে চাইছিল সুখদেব গোস্বামীর কাছে। সুখদেব গোস্বামী বলছিল দেখো এই 2 আঙ্গুল ভক্তি যার নাই
ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই বা কি হয়। কৃষ্ণ সম্মুখে আছে অথচ মার তখন কিন্তু ভক্তির উদয় হয় নাই, তাই কিন্তু কৃষ্ণ বাধা স্বীকার করে না। এই ভক্তি দুই আঙ্গুল, দুই অক্ষর। এই ভক্তি যার সেই ভগবানকে মানতে পারে। কি দ্বারা? কিভাবে? তার সাধনার দ্বারা। যদি ভগবানের এবং ভক্ত ভগবানের ভক্তি, ভক্তের ভক্তি এবং সাধন যখন করবে, ভক্তি এবং সাধন, তখন ভক্তি ঊর্ধ্বমুখী হবে, ঊর্ধ্বমুখী হবে। আর কৃষ্ণের করুণা নিম্নমুখী হবে। মাঝখানে ভক্তর ভক্তি এবং ভক্তের ভগবানের করুণা মিলিত হইয়া ভক্ত ভগবানের মিলন ঘটবে। এই যে একটু আগে অনেক আলোচনা হয়েছে, এই যে আলোচনাগুলো পবিত্রতার কথা আলোচনা করি। এইভাবে ভক্তের ভগবানের মিলন ঘটে। এই মিলন ঘটাবার জন্য আজকে ভগবান দেখালেন যে মা শুধু পাপশূন্য আমাকে পাওয়া যায় না, অহংকারে পাওয়া যায় না, আমাকে কোনোভাবে না, যদি ভক্তি না থাকে আমাকে পাওয়ার উপায় নাই। তাই তো প্রভু কি করলেন? কৃষ্ণ বাধা স্বীকার করলেন। প্রভু মা কি করলেন? যাও, আজকে বাজে রেখেছি। আজকে কি করলেন? একটা উৎফুলের মধ্যে বন্ধন করে উৎফুলের সঙ্গে বেঁধে অনাদিরাদি গোবিন্দ তিনি তো জানেন যে আজকেই তো আমার সময়।